যুক্তি বলে দে মা। বেশ, তাই বলতে মা। কি যুক্তি বলি শোনো গো
মিথ্যা খাই ভাগন হইলে দমকে ডুবাইব জননী প্রণামী তব চরণে কি জন্য স্মরণ করিয়াছ এই জরাসুরে? এই মর্তধামে কোথায় গেলে আমার পূজার প্রাচার হবে? একটা যুক্তি বলে দে বাবা। একই বললে মা, একই বললে স্বর্গের ইন্দ্র জম্বরুণ কুবের দাসন সবাই আপনার পুজো করেছে। এই মর্তধামে কোথায় গেলে হবে সে যুক্তি কি আমায় বলতে হবে না? বিড়াল জাতি নেই অধরাতকে মাছ ধরতে যায় মা। আমি বলছি মা, ওই নিচু জাতের বাড়ি আপনার তাহলে আমি কোথায় যাব? কেন মা, পৃথিবীর মাঝে এত রাজন্য বর্গ থাকতে থাকতে কেন কেন অনাথি হয়ে একা জঘন্য জায়গা কোন রাজ্যে কোন রাজার বাড়িতে গেলে আমার সমাজের পূজা হবে? আপনাকে যেতে হবে সেই মৎস্যাধিপতি বিরাটের বিরাট বিপুর ভক্ত বিনয় বিদুর মানে মত দুর্যোধন দর্পে দানে কর্ণ রণে প্রান্ত ধনেতে কবির পূর্ণবাদী পূর্ণ লোকে সত্যে যুধিষ্ঠির অগ্নিগুণে সিন্ধু বুদ্ধে বৃহস্পতি পাররানী প্রতিপন্না সুদিষ্ণা সুমতি রয়েছে মা রয়েছে উত্তর রাজার কন্যা কারিটি নন্দন অনেক ঐশ্বর্য ধর্ম অনেক অবধন বিরার্জুনী করা জগত মনে করেন কাহনাই যাই সেই চিতকে চিতক রাজার মন্ত্রী মল্লে বিকদর জিয়ন্তে জমেরা সেই মা জমের দোষ যেতে হলে আমায় কোন সময় যেতে হবে বাবা? আজই অর্ধনিশীতে গমন কর মা। শেষ নিশীতে রাজা ঋষি হরে বসে স্বপ্ন দেখাও। স্বপ্ন বলো রে মৎস্যাধিপতি বিরাট, তুই যদি আমাকে তাহলে তাহলে তো রাজ্য থাকবে সুখে, নাহলে তো রাজ্য হবে আজ চড়ার যোগ্যতা যত জানিলেন
মহাদেব মহাযোগী মহেশ্বর সর্ব পাপ হরং দেব মকরাওই নমো নমো ওম নমো শিবায় সংসায় করুণায় জয় দেবী দেবী দয়ামি চতুমানঙ্গে সংগতি পরমেশ্বর ওম দেব দেব মহাদেব মহাযোগী মহেশ্বর সর্ব পাপ হরং দেব মকরাওই এই দেবাদিদেবী মহাদেব আমি বৎস রাজা বিরাট আমি তোমারই চরণে পুষ্পাঞ্জলি না দিয়ে আমি জল স্পর্শ করি না তাই দেবাদিদেবী মহাদেব ওগো তিলোকে পতি তিলোকেশ্বরে তোমারই চরণে আমার এইটুকু নিবেদনে আমার এই সোনার মস্ত রাজ্যের মধ্যে সমগ্র প্রজা বিশ্বজন এই সৎসঙ্গে থাকে হ্যাঁ প্রভু হ্যাঁ আমি তোমারই আতুলি চরণে প্রণামে জানাই আজ সেই মধ্যবিষিতে আমার এই সমুদ্র রাজ্যের প্রজা পূর্ণ নিদ্রাগত শুধু জেগে আছে এই হতভাগ্য রাজা বিরাট হে প্রভু আমি তোমারই আতুলি চরণে নিবেদনে জানাই তুমি আমার এই স্বর্ণমন্ত রাজ্যকে ফল ফুলের মধ্যে করে তুলবে সমগ্র জ্যোতির্ময়ের মধ্যে আমার এই রাজ্য যেন সুবিশাল হয়ে যায় তোমারই চরণে আমি প্রণাম জানাই আমার শরীরে কেন অবসন্ন হয়ে আসছে না না অবকাল আমি করিব বিশ্রাম হে প্রভু আমার এই নিশি মধ্য নিশিতে বিশ্রাম কক্ষে যেন না হই আমি কখনো স্বপ্ন তোমারই চরণে আমার এইটুকু নিবেদন প্রভু এইটুকু নিবেদন
পারলাম না বাবা। এ কি বললে মা, এ কি বললে? এত করে বিরাটকে জাগলানি, বিরাট এখনো জাগলো না। আমি একবার ডেকে যাচ্ছি, বিরাট জাগে কি না? তাই যাচ্ছে। বিরাট, বিরাট, ও মা, বিরাট বুঝি মরে গেছে। না না না, বিরাট মরেনি, বিরাট যে এখন কাল স্বপ্ন দেখছে। এ কি বললে মা, এ কি বললে? বিরাট কাল স্বপ্ন দেখছে মা? আমার একটি কাল যুক্তি রয়েছে। কেমন যুক্তি রয়েছে বলো? আমাদের যে 64 প্রকার ব্যাধি বসন্তগণ রয়েছে মা, ওদেরকে স্মরণ করুন, ওদেরকে ডেকে এই বিরাটের রাজপ্রাসাদে একটি মায়াগুণ সৃষ্টি করে জানুন। বেশ, তাই করছি স্যার।